এই মুহূর্তে আছি আমাদের ওয়ার্কা ভিলার নিচে। আমার সাথে আছে ইসমাইল ভাই। ইসমাইল ভাই, হাই দেন। হাই। আমরা কোথায় যেতেছি আজকে? ইয়াম্বু। আমরা আজকে প্রথমে যাব জাবালে মালাইকা, তারপর ওখান থেকে ইয়াম্বু যাব। থাকেন আমাদের সাথে আমাদের ওয়ার্কার ভিলার কয়েকজন যাবে, তাদের সাথে পরিচয় করে দেবে আস্তে আস্তে। এটা খাও না, কই যেতেছো গাইস তোমরা? আমরা যাচ্ছি এখন বদর আল বদর, বুঝছেন? তারপরে কোথায় যাইবা? আমার যদি রাগু জায়গা রাস্তার মধ্যে নামাই দিয়ে যাম গো, ইনশাআল্লাহ। দেখা যাক কোন দিকে যাইতে পারি। তারপরে ইয়াম্বু ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। এটা হচ্ছে বীরে শেফা। আমরা দেখি এখন এটা যেটা দেখতেছেন কূপ, এটা আসলে অরিজিনাল যে কূপ, ওই কূপ থেকে পানি এনে এখানে উত্তোলন করে তারপর ফেলা হয়। আর মানুষ অনেক ভিড় করে। অরিজিনাল যে কূপটা সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন এখানে। এখন এই যে পাইপ করে মোটর মাধ্যমে এই ট্যাঙ্কে টানে পানিয়ে রাখে। এখান থেকে হলো যারা যারা পান করার এখান থেকে পান করা। তবে অরিজিনাল কূপটা হচ্ছে এটা আগে খোলা ছিল। অন্যান্য ভিডিও আপনারা যখন দেখছিলাম, এখানে খোলা ছিল, মূলত আপনার জালি টাইপের ছিল, যার কারণে মানুষ নিজেরাই এখান থেকে পানি পান করতে পারতো। তো এটা এখন ব্লক করে দেওয়া হয়েছে, অনেক কিছু ফেলে পানি নষ্ট করে, যার কারণে এখান থেকে হলো পাইপের মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মূলত আসছি হলো, আমরা যাচ্ছি হচ্ছে বদর প্রান্তরে। জায়গাটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে মদিনার থেকে বদরে যাইতে হাতের ডান পাশে একটু ভিতরে পড়ে। তো এখানে আমি যদি বলি আপনাদেরকে, এটা হচ্ছে মদিনা থেকে আসতে, বদরে আসতে হাতের ডান পাশে একটু ভিতরে আসতে হয়। এখানে ঘটনা হচ্ছে মূলত আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফেরত যাচ্ছিলেন, তখন সাহাবীরা এখানে অবস্থান করছিল, ওনাদের পানির পিপাসা লাগছিল এবং রাসূল এখান থেকে পানি পান করার জন্য ওনাদেরকে বলছিল। তো যখন পানি পান শুরু করছে, তখন দেখলো যে এখান থেকে পানি কম লাগতো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক এখানে নিক্ষেপ করে এবং এর পানি মিষ্টি হয়ে যায়। আমরা এখানে পানি পান করছিলাম, দেখেন এখানে পানি পান করছিলাম, যথেষ্ট মিষ্টি, মনে হয় যেন তার থেকেও বেশি স্বাদ। অর্থাৎ একটা হলো কৃত্রিম ভাবে, আর একটা হলো প্রাকৃতিক। পানিটা অনেক মিষ্টি, আমরা পান করছিলাম। এখান থেকে হাজিরা বা যারা এদিকে আসা যাওয়া করে, তারা পানি ভরে নিয়ে যায় খাওয়ার জন্য। এটাই হচ্ছে মূলত বিরিয়ানি। এই যে আমি 10 লিটার একটা করতেছি বোতল, এটা মূলত মিষ্টি পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক মিশ্রিত পানি। 10 লিটার করতেছি, দেখি আরো 10 লিটার নিয়ে যাই। حبيبي إذا أنا أشيل حبتين ركب باقي شوية. ها 20 রিয়াল। ما في 20 ريال. আমি আর এটা নিয়েছি, দুইটা নিচ্ছি। দুইটা নিয়ে যাবো, কারণ পানিটা অনেক মিষ্টি এবং খাইতে খুবই সুস্বাদু।
হচ্ছে মূলত জাবালে মালাইকা। এদিক থেকে মূলত মানুষজন এদিক থেকে উঠে। চলেন আমরা এখন জাবালের পাহাড়ে এতে মালাইকাতে উঠার চেষ্টা করি, কোনোভাবে দেখি সুযোগ আছে কিনা। আগে এদিক থেকে উঠা যেত, এখন এদিক থেকে বন্ধ করে রাখছে। আমরা আছি যে আমাদের সাথে টোটাল প্রায় লোক আসছে 8 জন। আমার পিছিয়ে আছে। কোথায় আসছি আমরা বলো? জাবালে মালাইকা। এইটাই সে জাবালে মালাইকা যেটাতে আমরা উঠার জন্য মূলত আসছিলাম। এখন দেখা যাক। এই যে দেখতেছেন, এটাই সে জাবালে মালাইকা। তবে এটা আগে উঠার দিক দিয়ে ব্যবস্থা ছিল, এখন উঠার ব্যবস্থা নাই, বন্ধ। দেখা যাক আমরা উঠতে পারি কিনা। আমরা মূলত পাহাড়ের যে অংশে উঠার চেষ্টা করব সেই অংশের দিকে যাচ্ছি। তো এখানে জিনিসগুলো অনেক সুন্দর করছে সৌদি প্রশাসন। আসলে আস্তে আস্তে সৌদি আরবের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে এর মধ্যে যেমন মক্কা মদিনা, বিশ্বস্ত যে জায়গাগুলো নিয়ে আমাদের আল্লাহ রাসূলের যে বিভিন্ন সময়ের বিভিন্ন ইতিহাস আছে, জায়গাগুলোকে অনেক সুন্দর করে সাজানো গোছানোর জন্য, অর্থাৎ ট্যুরিস্টরা এখানে যারা আসে তারা যেন প্রপার ওয়েতে ভিজিট করতে পারে। এবং দেখা গেছে এগুলাকে ভিজিটর অ্যাট্রাক্টের জন্য অনেক সুন্দর করে সাজায়। দেখতে পাচ্ছেন অনেকে আসে পরে। আমরা যাচ্ছি ওঠার জন্য। এটাই সে জাবালে মালাইকা যেখানে ফেরেশতা নাজিল হয়েছিল। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি জাবালে মালাইকাতে। আমরা আজকে বদর প্রান্তে ঘুরতে আসছি। এই মুহূর্তে আছি জাবালে মালাইকা। আমি যদি জাবালে মালাইকা সম্পর্কে আপনাদেরকে বলি, যারা মদিনা থাকেন বা যারা হজ করতে আসছেন, উমরায় আসছেন, তারা অবশ্য জানেন এই প্রান্ত সম্পর্কে। এটাই হচ্ছে সে জাবালে মালাইকা। আপনি যদি দেখেন, একটু দেখেন কষ্ট করে এদিকে, এটাই হচ্ছে পুরোটা জাবালে মালাইকা। এখানে মূলত বদরের যখন যুদ্ধ হয়, বদরের যুদ্ধের সময় কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000 এবং মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তো তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করেন এখানে সাহায্য করার জন্য মুসলমানদের বদর যুদ্ধে। এই সেই পাহাড়, যে পাহাড়ে হলো মূলত ফেরেশতারা অবতরণ করছিল। এটা মানে অন্য পাহাড়ের তুলনায় একটু ডিফারেন্ট, অর্থাৎ এখানে কোনো পাথর নাই, এটা হলো পুরোটা হলো বালু পাহাড়। এখানে অনেকেই উঠতেছে উপরে, আমাদের সাথে কয়েকজন আছে, তারপরে আমি উঠবো কিছুক্ষণের মধ্যে। এটাই হচ্ছে সেই জাবালে মালাইকা পাহাড়টা। আমরা এই মুহূর্তে আছি আমাদের সেই কাঙ্ক্ষিত বদরের প্রান্তরে। আসেন আমার সাথে, আমি দেখি। দেখতেছেন এটা হচ্ছে বদর প্রান্তরের মাকবারা, এটাকে বলা হয় বদরের প্রান্তর। আর আবু জাহেলের যে কবরস্থান আমরা খুঁজছিলাম, এখানে আছে মসজিদে আদিসের পাশে নাকি আবু জাহেলের কবর ছিল, তবে সেটাকে এখন করে দিয়েছে সম্ভবত। তো এখানে যে মাকবারের সাথে এখানে কবুতর আছে, কবুতরের এখানে খাবার দিব, একটু ঘুরে ঘেরাই করে তারপর এখান থেকে আমরা ইয়াম্বুর দিকে রওনা দেব। এখান থেকে মসজিদে আদিসে যাব, অর্থাৎ মূলত বদর প্রান্তরে যে মসজিদ বলা হয়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু কাটছিলেন, তাবু টানালো। এখন যাবো আমরা ওখানে আসরের সালাহ আদায় করবো, তারপর ইয়াম্বুর উদ্দেশ্যে রওনা দিব। এই মসজিদ, আমি যে মসজিদের কথা বলছিলাম, মসজিদে আদিস, এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ আসছিলেন তখন এখানে উনি তাবু টানাইছিলেন এবং ওখানকে এটাকে হলো বর্তমানে মসজিদ হিসেবে বানাইছে। তো আমরা হলো মসজিদে আদিসের একদম পিছনের অংশে আছি, অর্থাৎ যেখানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যে এই সেই প্রান্তর। তো এইখানে একটা ঘটনা আছে, আপনারা জানেন অলরেডি, যে বদরের যুদ্ধে কিন্তু আবু জাহেল মারা যায়। সেখানে দুইজন ছোট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের হাতেই হলো আবু জাহেলের মতো জঘন্য পাপী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা এবং মদিনাতে উভয় জায়গাতে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেওয়ার চেষ্টা করছে এবং কষ্ট দিছেও কিছু কিছু ক্ষেত্রে। আল্লাহকে জাহান্নামের সর্বোচ্চ চূড়া মাকামরে দান করুক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি। যাই হোক, আমরা এখন আবু জাহেলের
যে আগুনের কুণ্ডলী কবর যেটা সেটা দেখতে যাইতেছি, মানে কবর আর কি, আবু জাহেলকে যেখানে দাফন করছে। খুবই দুঃখজনক। আমরা আসলে অনেক দূর রাস্তা এদিক থেকে, যে এদিকে পিছনে অনেক দূর বাগানের ভিতরে ঘুরে আসলাম। আমাদেরকে এক সৌদি বলছিল এখানে আবু জাহেলের কবর আছে। তো ওখানে যাওয়ার পর আমরা এক স্থানীয় সৌদিকে জিজ্ঞাসা করি, উনি বললো যে এখানে আবু জাহেলের কোনো কবর নির্দিষ্ট করা নাই, যার কারণে আমরা আর আবু জাহেলের কবর দেখি নাই। এবং আমি এক বাঙালি ভাইকে পাইছি, উনি এখানে কাজ করে। তো ওনাকে জিজ্ঞাসা করছি, উনিও সেম কথা বলছে। ভাই, এখানে আবু জাহেলের কবর নির্দিষ্ট কোনো জায়গা আছে? নাই নাই, নির্দিষ্ট নাই। মূলত যে এই বদর যুদ্ধ হয়েছিল এই জায়গাটাই তো সেটা নাকি? হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গা। তো এখানে আবু জাহেলের কোথাও কবর নির্দিষ্ট করা নেই না? এখানে আবু জাহেলের কবর কোনো জায়গা নির্দিষ্ট করা নাই। যে জায়গায় আবু জাহেলের কবর আছে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে মূলত কাহিনী। এখানে আসলে আবু জাহেলের কবরস্থান, মানে কবর যেটা, সেটা আসলে কোথাও নির্দিষ্ট করা নাই, যার কারণে আমরা আসলে অনেক খোঁজাখুঁজি করে আসছি, পাই নাই। এটা আসলে নির্দিষ্ট করে থাকার কথাও না, কারণ নির্দিষ্ট করে থাকলে এটাতে অনেকে অনেক কিছু করতো, সেই জন্য আসলে ওটা আর নির্দিষ্ট করা হয়নি। ঠিক আছে, আমরা এখন যে মসজিদ আদিস এখানে নামাজ পড়বো। হ্যাঁ, নামাজ পড়ে তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বের হয়ে যাব। আমরা এই মুহূর্তে আছি ইয়াম্বুর রাস্তায়, আমরা ইয়াম্বু যাইতেছি। তো আমরা বদর প্রান্তরে খুঁজে কোথাও আবু জাহেলের বাড়ি পাই নাই, মানে কবরস্থান পাই নাই। তো কি মিক্সড প্রতিক্রিয়া দেখা গেছে। ওখানে কিছু সৌদিকে জিজ্ঞাসা করলে বলে যে আছে, কিছু স্থানীয় যাদেরকে জিজ্ঞাসা করছি তারা বলতেছে এখানে আসলে কোনো চিহ্ন নাই কোথাও আছে কিনা। তো এই মুহূর্তে আছি আমরা ইয়াম্বুর রাস্তায়। আমরা যারা যারা ছিলাম সবাই আছে, মনসুর ভাই, তারপর এদিকে আজিজুল আছে, আর এদিকে আছে আমাদের জীবন ভাই, আর পিছনে আছে আমাদের সাথে রাজু, এনে, তার হলো আমাদের মতুয়া। মতুয়া, হাই দেন। আমরা কোথায় যেতেছি? এম্বু যেতেছেন? এম্বু কি কি করার প্ল্যান আছে বলেন? আপনি কি প্রথম যেতেছেন? আর কার এনায়েত কি আর কে গেছিল? সবাই প্রথম। ওনারা সবাই প্রথম মোটামুটি। এখানে আমিও এর আগে গেছি, একবার গেছি, একাধিকবার গেছি আমি। আর আমার সাথে যে সোনামি আছে একজন, ইসমাইল ভাই। ইসমাইল ভাই, আপনার এবার নিয়ে কয়বার যাওয়া হইতেছে? ওনার 2 বার। আমরা চলে আসছি আমাদের সেই ইয়াম্বুতে। আর পিছনে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমরা ইয়াম্বু চলে আসছি। এখন আগে কিছু খাবো, আগে কিছু খেয়ে তারপর হলো আমরা সাগরের পানিতে নামা বা যা যা করার দরকার করবো। আগে ইয়াম্বুতে এসে মাছ খাবো। এসে মাছের মার্কেট, আর এই পাশটা হলো সমুদ্র। আমরা একটু পরেই যাবো, এদিকে দেখবো সমস্যা।